ওয়েলকাম টু জু বাংলা। আমরা এই মুহূর্তে পৌঁছে যাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই নোটিশ বোর্ডে। দেখতে পাচ্ছি আমরা এখানে একটি নতুন নোটিফিকেশন এসছে, নোটিশ রিগার্ডিং সাবমিশন অ্যান্ড ইস্যুয়েন্স অফ ডুপ্লিকেট ডকুমেন্টস প্রভিশনাল সার্টিফিকেট। 3রা মার্চ এটি পাবলিশড হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। তাতে কি বলা হচ্ছে, ইট ইজ হেয়ারবাই নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট the process of receiving and dispatching all duplicate documents provisional certificate issued by the duplicate documents section Darbhanga building 2nd floor College Street campus will remain open from 12 noon to 3:30 pm on all working days. এটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে যদি আমরা আরেকটি নোটিফিকেশনে চলে যাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি 2019 সালে একটি সেপ্টেম্বর নোটিফিকেশন, যে অ্যাপ্লিকেশন ফর প্রভিশনাল অ্যান্ড ডুপ্লিকেট সার্টিফিকেট, তার ফরম্যাটটা কেমন আমরা দেখি। সেখানে দেখা যাচ্ছে যে কিসের উপর ভিত্তি করে অ্যাপ্লিকেশনটা হচ্ছে অরিজিনাল বা ডুপ্লিকেট, প্রভিশনাল, ডিপ্লোমা সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড মিসিং হয়ে যায়, অনেক অনিচ্ছাকৃতভাবেই হারিয়ে যেতে পারে অনেক সময়। তো সেক্ষেত্রে কন্ট্রোলার অফ এক্সামিনেশন তাকে চিঠি লেখা হচ্ছে এবং স্যার, আই হেয়ার বাই রিকোয়েস্ট ইউ to be so good as to issue the document stated above in my favor for the following examination. তাহলে সেই তথ্যগুলো দিতে হবে, নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেই বিষয়গুলো, এবং তার সাথে এনক্লোজার হিসাবে অ্যাটেস্টেড কপিজ অফ অল মার্কশিটস, অ্যাটেস্টেড কপি অফ সিইউ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যান্ড সিইউ ক্যাশ রিসিপ্ট। সিগনেচার থাকছে অ্যাপ্লিকেন্টসের এবং সিগনেচার উইথ ডেজিগনেশন বলাই রয়েছে যে ফরওয়ার্ডেড টু দ্য কন্ট্রোল অফ এক্সামিনেশন ফর নেসেসারি অ্যাকশন। এবং সেখানে এই নিয়মগুলো খুব মানা দরকার, রুলস অ্যান্ড কন্ডিশনস, যে অ্যাপ্লিকেশন শুড বি ফরওয়ার্ডেড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। তুমি যে কলেজের সঙ্গে যুক্ত বা যে ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত, তার হেড কিন্তু বিষয়টি ফরওয়ার্ড করবেন। এবং এখানে ডাবল স্ট্রাইক যেটা বলা রয়েছে সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে for regular or non-collegiate candidates or a candidate of an institution which is not in existence now or from the institution presently outside the jurisdiction of the University of Calcutta, the application should be forwarded by any of the following person. এরকম ক্ষেত্রে কলেজটি কোনো কারণে উঠে গেছে, কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন নষ্ট হয়েছে, কিন্তু তার যে সময় হারিয়ে যাওয়ার জন্য সে চাইছে তার ডুপ্লিকেট সার্টিফিকেট হোক, মার্কশিট, অ্যাডমিট কার্ড, সেই সময়টা বৈধ ছিল। সেক্ষেত্রে গেজেটের কোনো অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ ম্যাজিস্ট্রেট, প্রিন্সিপাল, টিচার ইনচার্জ, যে কোনো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ অ্যাফিলিয়েটেড যে কলেজগুলি তার হতে পারে, গভর্নমেন্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল হতে পারেন, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারেন, মেম্বার অফ দ্য সিনেট, সিন্ডিকেট আর অফিসার অফ দিস ইউনিভার্সিটি হতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে, ন্যাশনাল অফ বাংলাদেশ টু অ্যাপ্লাই থ্রু দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ বাংলাদেশ বাই হাই কমিশন অফ বাংলাদেশ ইন ইন্ডিয়া, কলকাতা। তো বিফোর দ্য ফি ইজ ডিপোজিটেড, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু গেট দ্য চালান অ্যান্ড ফর্ম ডিউলি ভেরিফাইড বাই কনসার্ন সেকশনস। এই বিষয়গুলি তাকে পরপর দেখতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্যের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে at the time the delivery of original diploma certificate is to produce original marksheet, এবং সেই অরিজিনাল মার্কশিটটা তার কপি, চালান, এগুলো দেখানোর প্রয়োজন আছে। তো নিয়মগুলো প্রপার ওয়েতে মানা দরকার, তাহলে কিন্তু এটা পাওয়া অসুবিধা নেই। এবং এখানে আরেকটা দেখতে পাচ্ছি আমরা, অ্যাপ্লিকেশন ফর র্যাঙ্ক অ্যান্ড মেরিট সার্টিফিকেট। দেখা যাক এখানে কি আসছে। হ্যাঁ, এখানেও ফরম্যাটটা মূলত একই, অ্যাপ্লিকেশন ফর্ম ফর অর্ডার অফ মেরিট অ্যান্ড র্যাঙ্ক সার্টিফিকেট, সেই ফরম্যাটগুলো একই থাকছে। এবং অ্যাটেস্টেশনের ক্ষেত্রে নিয়ম, সার্টিফিকেট ইস্যু করা, তার মেরিট র্যাঙ্কগুলো, এভাবে একজন কিন্তু এই তথ্যগুলো পেতে পারে। অতএব জু বাংলা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন। আমরা নিয়মিত বিভিন্ন তথ্য, প্রয়োজনীয় তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব।